আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। তো দর্শক বন্ধুরা, আজকে যেখান থেকে ব্লগটা শুরু করলাম, ভিউ দেখেই বুঝতে পারছেন যে আমি নরসিংদীতে নেই, ঢাকাতে আছি এখন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই পুরো রুটেই, আর এটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকার এবং আমাদের জন্য। আমরা যারা নরসিংদী থেকে আসি, আমরা বেসিক্যালি বিমানবন্দর বা এয়ারপোর্ট এরিয়ায় এসে নামি, সেটা ট্রেনে হোক বা বাসের রুটে করে আসলেও টঙ্গী হয়ে, অর্থাৎ এই বিমানবন্দরের রুটটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে আসেন। তো বিমানবন্দর তো গুরুত্বপূর্ণ আছেই, আর বিমানবন্দরের এই রুট ধরে যতগুলো এলাকা হয়, বিমানবন্দর, তারপর কুড়িল, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, হাতির ঝিল, কারওয়ান বাজার, মানে সবগুলা নাম শুনেই বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। আর এই পুরো এরিয়াতে কিন্তু কাজ শেষ হয়ে গেছে আর অনেক আগেই। অলরেডি গত বছর 2 সেপ্টেম্বর এটা উদ্বোধন করা হয়, এবং আমরা এখন যারা ঢাকাতে আসি বিভিন্ন কাজে, এর সুফলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর রাস্তার ভিউ দেখেও বুঝতে পারছেন যে যখন আর কি বিমানবন্দর থেকে একজন প্রবাসী ভাই বোন বা যাই বলেন, অন্য দেশের মানুষও এই রুট ধরে এদিকে যাবে, তারা কিন্তু ফিল করতে পারবে যে বাংলাদেশের যেই চেঞ্জ বা পরিবর্তনটা। তো মাঝে কিছু ঝামেলার কারণে এই প্রজেক্টের কাজটা থেমেছিল, আপনারা সবাই জানেন। বাংলাদেশে সরকার পরিবর্তন হয়ে গেছে, তো বর্তমানে এই কাজ আবার শুরু হচ্ছে। কিভাবে কি হচ্ছে, বর্তমান কাজের অগ্রগতি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই কাজের সেই আপডেট কিছুটা আপনাদের জানানোর চেষ্টা করব। তার সাথে সাথে এই পুরো এরিয়াটা, আমরা এখন বিমানবন্দরের দিকে যাচ্ছি। বিমানবন্দর 3rd টার্মিনাল এবং এই আশেপাশের পুরো এলাকাটা এখন বর্তমানে কীরকম হয়েছে দেখতে পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ব্লগটার সাথেই থাকেন, আশা করি আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো দর্শক বন্ধুরা, এরকমই কিন্তু রাস্তার মাঝে মাঝে যাত্রীদের ওঠা নামার জন্য আলাদা আলাদা করে জায়গা করা আছে, বাস স্ট্যান্ড বা স্টপেজ বলতে পারেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে যদি বলি, তাহলে শুরুতে এভাবে বলতে হয়, দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে 19.73 কিলোমিটার। প্রকল্পে ওঠানামার জন্য মোট 27 কিলোমিটার দীর্ঘ 31টি র্যাম্প রয়েছে। র্যাম্প মানে এটা তো উড়াল সড়ক, উপর দিয়ে আর কি উড়ে গেছে, এলিভেটেডভাবে বানানো হয়েছে। তো এটাকে ওঠার জন্য যেই আর কি যেখান থেকে সমতল থেকে উড়ালের দিকে গেছে, এটাকে র্যাম্প বলা হয়। তো 31টা র্যাম্প আছে, যার মধ্যে 17টা র্যাম্প কিন্তু আগেই খুলে দেওয়া হয়েছে গত বছর। র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা চিটাগাং রোড, আমরা যেটা আর কি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে চিটাগাং রোড বলি, যেখান থেকে কিন্তু আবার ঢাকা সিলেট মহাসড়ক শুরু হয়ে যাচ্ছে, আমাদের নরসিংদীর দিকে যাচ্ছে, সিলেটের দিকে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই প্রজেক্টগুলো নেয়াই হয়েছে ওভাবে যাতে ঢাকার উত্তর থেকে দক্ষিণ এবং তার সাথে সাথে রাজধানী থেকে আপনার অন্যান্য বন্দরনগরী চট্টগ্রাম, অন্যান্য জেলা, পুরোটা যাতে সুন্দরভাবে কানেক্ট করে। তো আমরা এই প্রকল্প নিয়ে খুবই আশাবাদী। বিশেষ করে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে নরসিংদীতে, সেখানকার বিভিন্ন ভিডিও স্থানীয়ভাবে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি, আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন।
এই যে এখান থেকে একটা র্যাম্প দেখতে পাচ্ছেন, যে সমতল অর্থাৎ নিচতলা রাস্তা থেকে কিভাবে উড়ালের দিকে উড়ে গেছে। ঢাকার রাস্তায় এই ভিডিওটা যেদিন শ্যুট করি আমরা বসুন্ধরাতে গিয়েছিলাম। তো বসুন্ধরার ওই দিকটায় তো এখন অনেক অন্যরকম লাগে, কারণ মেট্রো রেল, তারপর কারওয়ান বাজারের পুরো এরিয়াটাই চেঞ্জ হয়ে গেছে একদম। কারণ বর্তমানে এই যে মেট্রো রেলও কিন্তু উড়াল পথে করা। ঢাকাতে এই উড়াল সড়কগুলো করাই মূলত যানজট নিরসন করার জন্য। আর মেট্রো রেল যতখানি না যানজট নিরসন করছে বা সময় বাঁচাচ্ছে, মানুষের কর্মঘণ্টা বাঁচাচ্ছে, মানুষ ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত চলে যেতে পারছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা যদি পূর্ণ সুফল পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, তবে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে মানুষ উপকারভোগী হবে। কারণ আমাদের যেই যাত্রাপথ অর্থাৎ বাসে যে আমরা চলাচল করি, এবং এই রুটে কিন্তু আমাদের অনেক অনেক যাত্রী, অলরেডি 55,000 যাত্রী প্রতিদিন যেই অংশটুকু খোলা হয়েছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখান দিয়ে কিন্তু চলাচল করে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন বিমানবন্দরের দিকে যাচ্ছি। সেখানে 3rd টার্মিনাল এবং এই পুরো এরিয়াটা দেখলে আপনার খুবই ভালো লাগবে। আপনি যদি অনেক দিন পর হয় না যে হয়তো প্রবাসে আছেন বা দেশে থাকলেও এই এরিয়াটায় এদিকে আসা হয়নি, দেখে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আপনাদেরকে একটু জানাতে চাই বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি কি বা কোথায় কাজ হচ্ছে। কারণ যেহেতু মাঝখানে এটা সরকার পরিবর্তন এবং তাছাড়াও একটা সমস্যার কারণে, ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতার কারণে কাজ মাঝখানে বেশ কিছুদিন থেমেছিল। প্রায় 9 মাস কাজ বন্ধ ছিল। বর্তমানে 75 ভাগ কাজ শেষ হয়ে গেছে বলা যায়, আর 25 ভাগ কাজ বাকি আছে। বর্তমানে কোথায় কাজ চলছে এটা যদি বলেন, তাহলে যে কারওয়ান বাজারের ওইখানে আপনার মগবাজার ফ্লাইওভারের চলে গেছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুইটা ক্রস করেছে, সেখানে একটা বিশেষ অংশের কাজ চলছে। এই মগবাজার ফ্লাইওভারের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারটা অনেকটা একটা থেকে আরেকটার অনেক গ্যাপে দিয়ে করা হচ্ছে। তো সেই অংশটাতে স্পেশাল যেই আমাদের ফ্লাইওভারগুলো করলে তো সাধারণত যে গার্ডার দেয়া হয় এবং তারপরে পিচ দিয়ে মানে উপরের যেই উড়াল সড়কটা পথটা বানানো হয়, তো যেহেতু মাঝখানে অনেকটা অংশ ফাঁকা রাখতে হচ্ছে মগবাজারের ফ্লাইওভারের কারণে, তার কারণে এটার মধ্যে বিশেষ স্টিলের পাত স্টিলের একটা ওয়ে ব্যবহার করা হচ্ছে। তো সেই অংশের কাজটা চলছে। তো ধারণা করা যাচ্ছে যে এবছরের নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে কাজ আবার পুরোপুরি শুরু হবে। মাঝখানে এই চীন এবং থাইল্যান্ডের যাই হোক ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতার কারণে কাজ থেমেছিল, যা কিনা আপনার সিঙ্গাপুরের আদালতে গত অক্টোবরে এটার মীমাংসা হয়ে যায় এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারেরও এই তাদের যে সচিব বা তাদের পক্ষ থেকে এই কাজটা আবার নতুন করে চালু করার জন্য বলা হয়। তো এই ছিল কাজের আপডেট। তাছাড়াও কিন্তু এই যে আমরা এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই রুটটার সাথে কিন্তু লিঙ্ক আপ আছে আপনার অন্য আরেকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেটাও কিন্তু বিমানবন্দরে এই এরিয়া এসে টাচ করবে। তো এই দুইটা প্রজেক্টই ঢাকার জন্য বা পুরো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তার সাথে আপনার মেট্রো রেল তো আছেই। অর্থাৎ এই 3টা উড়াল সড়কই পুরো ঢাকার নেটওয়ার্ককে সংযুক্ত করবে। তার সাথে সাথে ইন ফিউচার পার্শ্ববর্তী যেই জেলা বা অন্যান্য যেই লোকেশনগুলো থেকে মানুষজন কেন্দ্রবিন্দু হিসেবে রাজধানীতে আসে, সেগুলো কাভার করবে। তো আমরা এসেই পড়েছি এই যে বিমানবন্দর এরিয়ায়। এখান থেকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন বিমানবন্দর এরিয়ায় 3rd টার্মিনালের এখানে
এখনও কিন্তু তাদের কনস্ট্রাকশন এরিয়া আলাদা করে যে টিনের বেড়া দিয়ে সেট করা আছে, কারণ যেহেতু পুরোপুরি থার্ড টার্মিনাল তো মানে এখন পর্যন্ত সেভাবে ওপেন করা হয়নি। তবে এখন আশা করা যায় যে মাঝখানে সব জটিলতা কাটিয়ে সামনের দিনে আমাদের জন্য ভালো কিছুই হবে, কারণ যেহেতু আইনি জটিলতাও নেই, এই প্রকল্পটা নিয়ে একটা ভালো রায় হয়ে গেছে, কাজ আবার শুরু হয়েছে। আর বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রান করছে, ভবিষ্যতেও হয়তো নির্বাচিত সরকার আসবে। তো 2025 সাল নাগাদ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এটা 26 হতে পারে বড়জোর, কাজ শেষ হয়ে যাবে আশা করি। তাছাড়া আমাদের যেই তার আশেপাশের প্রকল্পগুলো, যেমন এই যে বিমানবন্দর থার্ড টার্মিনাল, দেখেন এই ভিউটা একদম সামনে দিয়ে যাচ্ছি এখন, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। যখন অন্য দেশের মানুষজন বা আমাদের দেশেই যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা নামবে, মানে এই রুট দিয়ে নেমে যখন গাড়ি নিয়ে দেখতে দেখতে যাবে, মানে আসলেই খুব সুন্দর। পুরো রাস্তার যে লুকটা চেঞ্জ হয়ে গেছে বিগত 1 দশকে। এটা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশে যে প্রজেক্টগুলো হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর এই যে প্রজেক্টগুলো মানে খুবই সুন্দর হয়েছে। কিন্তু সমস্যা এটাই ছিল, মেগা প্রকল্পের নামে এই আমাদের যেই মানে মেগা দুর্নীতি, মানে এর পিছনে এত টাকা পাচার, যেটা আমরা এই সরকার চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এত একটা প্রকল্পের পিছনে তার কয়েক হাজার গুণ টাকা পাচার করে নিয়ে গেছে, যার কারণে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এরকম। এগুলো যদি না করতো তাহলে কিন্তু মানে কি বলবো। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা ছিল এটাই, যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই পুরো রুটটা, এদিকে ভিউটা কীরকম হয়েছে, এবং সেই সাথে আপনাদেরকে বর্তমান কাজের অগ্রগতি বা কী খোঁজ খবর এটা সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আমাদের পেজটা, আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এরকমই ঘুরে ফিরে আমাদের আশেপাশের ডেভেলপমেন্ট, দেশের উন্নয়ন কোথায় কি হচ্ছে ঘুরে দেখাই। এবং নরসিংদী থেকে যেহেতু আমি বিলং করি, তো নরসিংদী আমাদের স্থানীয় শহর, গ্রাম, এবং আমাদের ওখানেও ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন উন্নয়ন কাজ চলছে, সেগুলোরও বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আসে। তো আশা করি আপনার ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।